এখন আমরা যে প্রশ্নটি সলভ করব এটি হচ্ছে দিনাজপুর বোর্ড 2023-এ আসা একটি প্রশ্ন। তো চলো এখানে কি বলছে আমরা দেখে নিই। এখানে উদ্দীপকে বলতেছে যে একটি ফুটবলে আঘাত করার পর ফুটবলটি মাঠে সুষম মন্দনে, এখন মন্দন কি, সময়ের সাপেক্ষে বেগ হ্রাসের যে হার, সময়ের সাপেক্ষে বেগ কমতে থাকলে ওই অবস্থাটাকে কি বলে, মন্দন। তাহলে একটি ফুটবলে আঘাত করার পর ফুটবলটি মাঠে সুষম মন্দনে গড়িয়ে 90 মিটার দূরত্ব অতিক্রম করার পর গোলরক্ষক বলটি ধরে ফেলে। তাহলে বলের মধ্যে আঘাত করলে বলটি গতিশীল ছিল। এখন গতিশীল অবস্থায় মন্দন ছিল, মানে কি, ব্যাগ হ্রাস পেতেছে, ব্যাগটা কমতেছে, আস্তে আস্তে কমতে কমতে 90 মিটার যখন অতিক্রম করলো তখনই গোলরক্ষক বলটি ধরে ফেলে। আচ্ছা, আঘাতের সময় বলটির বেগ ছিল কত, 108 কিলোমিটার পার আওয়ার। তাহলে বলটিকে যেই বেগে আঘাত করছে, যেরকম কিক দেওয়া হয়েছে, এই যে কিক দেওয়ার পরে এই যে এখানে পা দিয়ে বলের সাথে এখানে যখন একটা স্পর্শ হইলো, মানে পা দিয়ে বলটাকে আঘাত করার মুহূর্তেই বলটা কিন্তু গতিশীল হয়েছে। কত বেগে গতিশীল হয়েছে? 108 কিলোমিটার পার আওয়ার বেগে গতিশীল হয়েছে। এই বেগের সামনে আগাইতেছে 90 মিটার সামনে এগিয়ে, ঠিক আছে, সামনে 90 মিটার সামনে কি ছিল, কি 90 মিটার দূরত্ব অতিক্রম করার পর গোলরক্ষক বলটি ধরে ফেলে। তাহলে বলের মধ্যে আঘাত করা হয়েছে, বল সামনে আগাইতেছে, 90 মিটার দূরে গেছে, ওই মুহূর্তে গোলরক্ষক বলটি ধরে ফেলে। আচ্ছা, এখন গোলরক্ষক কত সময় পর বলকে ধরতে পারবে? তাহলে খেয়াল করো, এই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ফুটবল। তো এটা যদি আমাদের কাঙ্ক্ষিত ফুটবলটা হয়, যে এটা হচ্ছে আমাদের ফুটবলটা, ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের ফুটবল। হ্যাঁ, তো এইটা যদি আমাদের ফুটবল হয়ে থাকে, এই ফুটবলে গোলরক্ষক কি করছে, মানে কিক দিছে বা শট দিছে, তো এখানে কিক দেওয়ার পরে এটা কিন্তু এদিকে গতিশীল হবে। কত বেগে গতিশীল? 108 কিলোমিটার পার আওয়ার বেগে সে গতিশীল। তো যেহেতু বলটি কি বলছে, সুষম গড়িয়ে, তার মানে বলটা যদি গড়ায় আগাইতেছে, তাহলে এখানে মাটির সাথে কিন্তু বলের একটা ফ্রিকশন আছে, ঘর্ষণ আছে। এই ঘর্ষণের কারণে বলের বেগ কিন্তু হ্রাস পাবে। এখানে কিন্তু ঘর্ষণ বলটা আসলে দেওয়া নেই, তো আমরা আসলে এখানে ঘর্ষণটা আনবো না, কারণ ঘর্ষণ যদি আমরা এখানে উল্লেখ করি তখন এই প্রশ্নগুলো কিন্তু আরো জটিল হয়ে যাবে। তো খেয়াল করো, তো এখানে আঘাত করা হলো এত বেগে, বলটা সামনে গড়ায় আগাইতেছে, ঠিক আছে, এখান থেকে 90 মিটার, খেয়াল করছো, বলের থেকে 90 মিটার দূরে ধরো গোলরক্ষক, এই হচ্ছে আমাদের সেই গোলরক্ষক, ঠিক আছে। তো এইটুকুর অবস্থান কত, এখান থেকে এইটুকুর অবস্থান কত, 90 মিটার। তো বলটা গড়ায় যখন 90 মিটার দূরে আসলো, তখন গোলরক্ষক বলকে কি করলো, এই যে বলরক্ষক ধরে ফেললো, এই যে বলটাকে তার কাছে ধরে ফেললো, এই হচ্ছে আমাদের বলটাকে সে ধরে ফেললো। কখন ধরে ফেললো? 90 মিটার দূরে যাওয়ার পর ধরলো। এখন এই যে বলটা যে এইখান থেকে তার কাছে গেল, ঠিক আছে, সে যে বলটা ধরলো, বলটা কিক দেওয়ার পর, বলটাকে যখন কিক দেওয়া হয়েছে, কিক দেওয়ার পর বলটি গড়ায় কতটুকু গেছে, 90 মিটার গেছে। 90 মিটার যাওয়ার পরে কিন্তু গোলরক্ষক বলটিকে ধরলো। তাহলে গোলরক্ষক কত সময় পর বলকে ধরলো, বা কত সময় পরে বলকে ধরতে পারবে, আমরা টাইম বের করব। তো এই জায়গায় যেহেতু বলটাকে আঘাত করা হয়েছে এত বেগে, তাহলে এটা হচ্ছে শুরুর বেগ বা আদি বেগ, এটা হচ্ছে আমাদের আদি বেগ, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কি বেগ, আদি বেগ। আর এই যে বেচারা গোলরক্ষক, ওই যেহেতু বলটাকে ধরে ফেলবে, তাহলে বলের শেষ বেগ হবে কত, 0। এখন এইখান থেকে এইটুকুর এস দেওয়া আছে 90 মিটার, তো নাই কি, টি নাই, ঠিক আছে, কি নাই, টি নাই। তো আমরা কিন্তু এটা দুই ভাবে করতে পারি। আমরা চাইলে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এট স্কোয়ার, এটা দিয়ে করতে পারবো টি। সেক্ষেত্রে এ লাগবে এ সমান ভি মাইনাস ইউ বাই টি। আমরা এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি এই সূত্র প্রয়োগ করে ভির জায়গায় 0, ইউ এর জায়গায় এত, এটাকে অবশ্যই মিটার পার সেকেন্ড নিয়ে তারপর বসানো লাগবে। তারপরে টি আমরা কি করব, হ্যাঁ, এখান থেকে এখানে যাইতে কি পরিমাণ টাইম লাগে, টাইম তো আমরা জানি না। তো এইটা এই সূত্র দিয়ে না করে, খেয়াল করো, এইটা দিয়ে করতে গেলে কিন্তু আমাদের টাইমও লাগবে। তো টাইম কি বলা আছে? না, টাইম এখানে সময়ের কথা বলা নেই। তাহলে কিন্তু আমরা আসলে এই ফর্মুলা দিয়ে আপাতত করতে পারতেছি না, ঠিক আছে। তা আমরা এখন চাইলে এটা দিয়ে করতে পারবো খুব ইজিলি, এস ইকুয়াল টু ইউ প্লাস বি বাই 2 ইন্টু টি। আমরা এটা দিয়ে করতে পারবো, কেন? কারণ আমরা এস জানি, আদি বেগ জানি, শেষ বেগ জানি, আমরা সময়টা বের করতে পারবো, ঠিক আছে। তো তোমরা লিখবা যে ধরি, কি লিখবা, ধরি গোলরক্ষক টি সময় পর বলকে ধরতে পারবে। লিখো যে ধরি গোলরক্ষক টি সময় পর বলকে ধরতে পারবে। তো আমরা জানি এস ইকুয়াল টু ইউ প্লাস বি বাই 2 ইন্টু কত, টি, ইউ প্লাস বি বাই 2 ইন্টু কত, টি। তো এখানে খেয়াল করো, আমরা এই যে এস এর মান, এটা জানি 90, কত মিটার, 90 মিটার, আর আদি বেগ ছিল কত,
এখানে আদি বেগ ইউ, তো ইউ ছিল কত, আদি বেগ ছিল কত 108 কিলোমিটার পার আওয়ার। তো এই 108কে যদি আমরা 1000 দ্বারা গুণ করি এবং 3600 দিয়ে ভাগ করি তাহলে মানটা হয় কত 30 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে আদি বেগ। আর লিখবা শেষ বেগ, এখানে কি লিখবা শেষ বেগ 0 যেহেতু বলটাকে ধরে ফেলছে। আর এস কত 90, এগুলো তোমরা এখানে লিখে নিবা। এখন আদি বেগ কত বসাবা 30 আর শেষ বেগ 0, নিচে আছে 2 আর টি কত বের করব আমরা। ঠিক আছে, এখন এখানে খেয়াল করো, আমরা দেখি যে কত আসে ক্যালকুলেশন করলে। দেখো এই যে এখানে 2 দিয়ে রেখে কাটলে কত হয় 15 হয়, তাহলে এখানে কিন্তু হয় 15, তারপর টি, এখানে কত আছে 90, তাহলে এখান থেকে টি সমান কত হয় 90 ভাগ কত এখানে 50, হ্যাঁ 15। তাহলে এখানে খেয়াল করো এই যে 90 আর এখানে 15, এটাকে এটা দিয়ে ভাগ করলে কত হবে, হ্যাঁ 6 500, হ্যাঁ এখানে 6 সেকেন্ড, কয় সেকেন্ড 6 সেকেন্ড, কয় সেকেন্ড 6 সেকেন্ড। তার মানে এই যে খেয়াল করো এইখান থেকে বলটা এত বেগে যখন সামনে আগাইতেছিল তখন ব্যাগটা কিন্তু কমতেছিল, কমতে 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 ঠিক আছে শেষ বেগ 0 হয়ে গেল মনে করো। তারপর বলটিকে গোলরক্ষক কি করলো, ধরে ফেললো। ধরে ফেললে এই যে এখান থেকে যে এখানে সে গেল বলটা যাইতে 6 সেকেন্ড সময় লাগছে। কয় সেকেন্ড সময় লাগছে 6 সেকেন্ড সময় লাগছে। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এরপর আমরা ঘ নাম্বার প্রশ্নটা একটু খেয়াল করি। আচ্ছা, তো ঘ নাম্বার প্রশ্নে বলছে বলটিকে একই বেগে উপরের দিকে নিক্ষেপ করা হলে, অর্থাৎ বলটাকে যে বেগে কিক করা হয়েছিল, যে বেগে কিক করছিল এটা কিন্তু গড়ায় গড়ায় মাটিতে গড়ায় গড়ায় গেছে। 90 মিটার যাওয়ার পরে গোলরক্ষক বলটাকে ধরে ফেলছে। এখন এই বলটাকে যদি যেই বেগে কিক করছিলাম, মানে 30 মিটার পার সেকেন্ড ব্যাগ, 108 মানে হচ্ছে 30 মিটার পার সেকেন্ড, হ্যাঁ। এখন এই ব্যাগে যদি বলটাকে উপর দিকে নিক্ষেপ করা হয় তাহলে বলটি একই দূরত্বে উঠা সম্ভব কিনা। তাহলে এখানে যে বলটাকে আঘাত করা হয়েছিল, যে বেগে হিট করা হয়েছিল, এই বেগে এই বলটা এখান থেকে 90 মিটার দূরে গেছে। কত দূরে গেছে 90 মিটার দূরে গেছে। এখন প্রশ্ন করছে এই বেগে যদি বলটাকে উপরে নিক্ষেপ করা হয়, উপরের দিকে নিক্ষেপ করা হয় তাহলে এই একই উচ্চতায় উঠবে কিনা, মানে এটাও 90 হবে কিনা প্রশ্ন করছে, এইটাও 90 হবে কিনা প্রশ্ন করছে। তাহলে খেয়াল করো তো এই যে বলটাকে যে আমরা 30 মিটার পার সেকেন্ড বেগে উপরে নিক্ষেপ করব, এই বলটি কত উচ্চতায় উঠবে। তো বলটি কতক্ষণ উপরে উঠবে, যতক্ষণের শেষ বেগ 0 হয়। এই যে বলটাকে আমি 30 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করলাম, হ্যাঁ উপরে নিক্ষেপ করলাম। এখন এই যে নিক্ষেপ করার পরে এটা কিন্তু একটা নির্দিষ্ট উচ্চতায় উঠার পরে বেগ কিন্তু 0 হয়ে যেতেছে। তাহলে নিক্ষিপ্ত বস্তুর শেষ বেগ 0 হওয়ার আগ পর্যন্ত সে উপরে উঠবে। তো আমরা একটা সূত্র জানি, সর্বোচ্চ উচ্চতার সূত্র। তো আমরা জানি সর্বোচ্চ উচ্চতা h ইকুয়াল টু কত, ইউ স্কয়ার বাই কত 2g। তো আমরা ইউটা কত পেয়েছিলাম, এই যে আমরা কিন্তু আদি বেগ যেটা নিক্ষেপণ বেগ, হ্যাঁ ইউ, এটা 30 মিটার পার সেকেন্ড পাইছিলাম। ঠিক আছে, এটা 108 কিলোমিটার পার আওয়ারে ছিল, এটাকে আমরা একক কনভার্ট করে 30 মিটার পার সেকেন্ড পাইলাম। তাহলে এখানে বসায় দাও 2 × 9.8, তাহলে 900 আর 2 × 9.8 মানে 19.6 ভাগ করলে কত হবে 45.91 মিটার। তাহলে খেয়াল করো আমরা যদি বলটাকে ওই একই বেগে উপরে নিক্ষেপ করি তাহলে বলটা সর্বোচ্চ এতটুকু উঠতে পারবে। তাহলে এই যে বলটাকে এখান থেকে নিক্ষেপ করলে এটি সর্বোচ্চ, হ্যাঁ এইখান থেকে যে এখানে উঠলো এটা কত 45.91 মিটার। এখন এই উচ্চতাটা কি এর চেয়ে কম না, কম। তাহলে এই মানটা কার চেয়ে কম, 90 এর চেয়ে কম। তাহলে আমি বলতে পারি সুতরাং বলটিকে একই বেগে উপরের দিকে নিক্ষেপ করা হলে, হ্যাঁ একই দিকে উপরের দিকে নিক্ষেপ করা হলে একই উচ্চতায় ওঠা সম্ভব হতো না। ঠিক আছে, হ্যাঁ। বা আমরা বলতে পারি যে সুতরাং এই যে যেহেতু এখানে এই মানটা আমাদের অনুভূমিক দূরত্ব 90 এর চেয়ে একটু কম, একটু বলতে অর্ধেক কম, প্রায় অর্ধেক কম, তাহলে আমরা বলতে পারি যে সুতরাং বলটি উপরের দিকে অনুভূমিক দূরত্বের সমান ওঠা সম্ভব না। তাহলে আমরা কি লিখবো, যে বলটিকে একই বেগে উপরের দিকে নিক্ষেপ করা হলে একই উচ্চতায় ওঠা সম্ভব না। ঠিক আছে, মানে যে এইটুকুর সমান উচ্চতায় ওঠা সম্ভব না।